মেয়ে মানুষ স্বর্গে গেলেও ঢেকি বানে, ব্যাপারটা কিন্তু এরকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি এই যে এখন কিন্তু গ্রামে আসছি আমার বোনের বাড়িতে বেড়াতে। তো সেখানে এসেও আমি রান্না করতেছি, কারণ এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, যেমন এক এক অঞ্চলের রান্নাও কিন্তু এক এক রকম। তো দেখা যাচ্ছে যে আপা আমাকে বলে, আপনার মনের মতো করে আপনি নিজে যেভাবে আপনাদের ওখানে রান্না করে খান, ঠিক সেইভাবেই আপনি এখানে এসে আমি সব কিছু রেডি করে দিব, আপনি রান্না করবেন। তো সেই জন্য এই যে বসে পড়েছি। আর তাছাড়া আমার কিন্তু মাটির চুলা রান্না করতে ভালোই লাগে, আমি সব কিছুই করতে পারি। যেমন শহরেরটাও আমি ম্যানেজ করে চলতে পারি, ঠিক গ্রামেরটাও কিন্তু আমি ম্যানেজ করে চলতে পারি। সব জায়গাতেই আমি নিজেকে মানিয়ে নিতে পছন্দ করি। তো এখানে কিন্তু 2 চুলা ধরিয়ে দেওয়া হয়েছে, তো 2 চুলাই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমার আপা বাড়ির যে মুরগি, সেই পালিত দেশি মোরগ আর মুরগি, আসলে দেশি মোরগ মুরগি এগুলা গ্রামের নিজের হাতের পালিতগুলি যদি আপনি যে কোনোভাবে রান্না করেন, সেটাই কিন্তু অনেক মজার হয়। তবে তারপরে যদি আবার এরকম মাটির চুলাই হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি ওদিকে কিন্তু মাংসটা কষাতে দিয়ে মাছও ভাজা হয়ে গিয়েছে ওই পাশে। আর এখানে এই সাইডে কিন্তু আমি বসিয়ে দিয়েছি 2 রকমের মাছ ভুনা করব। এখানে আছে রুই মাছ, কাতল মাছ, এই টাইপের মাছই আর কি। তো যাই হোক, টমেটো দিয়ে কিন্তু আমি এই পাশে ভুনা করার জন্য মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো আপাদের রান্নাও কিন্তু অনেক মজা হয়, তারপরও আমাদের অঞ্চলের রান্নাটা একটু ভিন্ন, আর আপারা একটু ভিন্নভাবে রান্না করে। যেমন আপারা কিন্তু মাংসটাকে একটু আগে থেকে ভেজে নেয়, আমরা যেটা ভাজি না, ডাইরেক্ট কষিয়ে রান্না করে ফেলি। তো এখানে কিন্তু আপাকে বললাম যে আলু দিতে হবে, কারণ আমার মেয়েরা আলু অনেক পছন্দ করে, মাংসের মধ্যে আলু দিলে বিশেষ করে দেশি মুরগির ঝোলটা কিন্তু অনেক মজা হয়। তো এই যে আমার কিন্তু রান্না 2 দিকে র্যামড্যাম চলতেছে, আর আমি গল্প করতেছি আর রান্না করতেছি। তো যাই হোক, রান্না শেষ করে এসে সবাই মিলে বসে একটু গল্প করতেছি আপাদের রুমে বসে। তারপরে কিন্তু খাবার দাবার আপা রেডি করতেছে, খাবো আর কি। তো তার আগে একটু গল্প করে নিলাম। এই যে এখন কিন্তু আমি আর আমার বোনের মেয়ে একসাথে বসে পড়েছি খাওয়ার জন্য। তো ওর সাথে আমি আবার কিন্তু একটু দুষ্টুমিও করছিলাম যে কিভাবে খাস, এভাবে খা, এভাবে খা। তো একটু মজা করছিলাম আর কি। তো সব মিলায় কিন্তু সময়টা খুবই ভালো কাটছে। বেড়াতে আসলে সবারই তো সময় খুব ভালো কাটে। তো যাই হোক, এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর গ্রামে আসলে আমি যে আসছি এখন কুমিল্লাতে, তো কুমিল্লা কার কার বাড়ি আছে অবশ্যই সেটাও আমাকে জানাতে বলবেন না। আর কুমিল্লার রান্না কেমন অবশ্যই সেটাও আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।